সম্মানিত উপস্থিতি, মানুষ মারা গেছে, সাধারণভাবে সংবাদ শুনেছেন, দোয়া পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো বিপদে পড়া যায়, এটার ক্ষেত্রেও আপনি পড়েন। এরপরে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল এই দোয়া পড়ার জন্য বলেছেন, যখন আবু সালামা মারা গেলেন, আমার স্বামী মারা গেলেন, তখন আমি এই দোয়া পড়লাম। আল্লাহ রাসূল তো বলেছেন যে ব্যক্তি এই দোয়া পড়বে তার যে বিপদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চেয়ে উত্তম কিছু তাকে দান করবেন। তো আমার স্বামী আবু সালামা, যিনি আল্লাহ রাসূলের কাছে হিজরত করে চলে গেছিলেন, একেবারে প্রথম সময়ে এতটা মর্যাদাবান ছিলেন, তো এইরকম একজন মানুষ চলে গেলেন, তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আর কাকে বা উত্তম হিসেবে দিবেন। পরে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছেন। পরে আমি বুঝতে পারলাম যে এটা তো আবু সালামার চাইতে উত্তম মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বাস্তব দিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, এবার একেবারে শেষের দিকে নিয়ে নিচ্ছি। মানুষ মারা গেছে, এবার তাকে গোসল দিতে হবে। গোসল দেন, তার যে গোপনীয়তা রয়েছে সেগুলো রক্ষা করে তাকে গোসল দেন। গরম পানির এবং বড় পাতা, যেই পানি সহ্য করতে পারবেন আপনার আঙ্গুলে, এরকম পানি দিয়ে তাকে গোসল দেন। শেষ বিজোড় সংখ্যায় গোসল দিবেন। শেষ যে পানিটা ব্যবহার করবেন সেটাতে সুগন্ধি ব্যবহার করেন, কর্পূর হোক আর যে কোনো সুগন্ধি হোক, ব্যবহার করে তাকে গোসল করিয়ে দেন। গোসলের পরে তাকে ভালো করে মুছে তারপরে তাকে কাফন পরান। পুরুষ নারী উভয়ের জন্য 3টা কাফন, পুরুষ এবং নারীর জন্য উভয়ের জন্য 3টাই কাফন। 3টা কাফন সুন্দর করে পরিয়ে দেন। যখন পড়ালেন তখন ডান দিক আগে দিবেন, বাম দিক পরে দিবেন। এটাই হচ্ছে নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ভালো কাজ ডান দিক থেকে করতেন। আপনার হুজুর আপনাকে শিখিয়েছে সালাতে যেভাবে বাম হাতের উপরে ডান হাত বাঁধা হয়, এভাবে এই সিস্টেম আল্লাহ রাসূল দেননি। অতএব এই সিস্টেম বাতিল। এরপরে তার জানাজা, তাকে জানাজার কাছে নিয়ে গিয়ে জানাজাকে সামনে রেখে বক্তব্য দিতে হবে। এইরকম নীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নাই। জানাজা শুরু হয়ে যাবে, শুধুমাত্র তার ক্ষমার বিষয়ে এবং তার ঋণ কর্জের বিষয়ে কথা বলতে পারে যারা আত্মীয় স্বজন রয়েছে, ওয়ারিস রয়েছে তারা। এবার এ বিষয়ে কথা হয়ে গেল। এবার জানাজা 4 তাকবীরে জানাজা হবে। প্রথম তাকবীর অন্তরে নিয়ত করে প্রথম তাকবীর হবে। প্রথম তাকবীরের পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পুরোটা পড়ে সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহার পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ছোট্ট একটা সূরা। এরপরে দ্বিতীয় তাকবীর, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদে ইব্রাহিম, দুরূদে ইব্রাহিম পড়ার পরে তৃতীয় তাকবীর, তৃতীয় তাকবীরের পরে মাইয়েতের জন্য যে খাস দোয়া রয়েছে সেই দোয়াগুলো, আল্লাহুম্মা গফির লিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এটা পড়েন। এর সাথে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, এটাও পড়েন। যতটুকু আপনার জানা রয়েছে আপনি পড়ার জন্য চেষ্টা করেন। এরপরে চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফিরিয়ে দেন। জানাজার এই যে দোয়াগুলো রয়েছে এটা জোরেও পড়া যায়, চুপি চুপিও পড়া যায়। সালাম ফেরালেন, এবার মাটি দিবেন। যখন তাকে কবরে নামাবে তখন কবরের পায়ের দিক থেকে নামাতে হবে। তার মানে মাথা আগে নামবে, লাশের মাথা আগে নামবে। আমাদের খাটিয়াগুলোই পড়া হয় উল্টা ভাবে, যার কারণে সিস্টেম হয়ে ওঠে না, সাইড থেকে নামিয়ে দেয়, এটা চলবে না। আপনি তার মাথা আগে নামাবেন, আর কবর যেটা খোঁড়া হয়েছে সেটার পায়ের দিক থেকে নামবে। নামিয়ে জীবিত ব্যক্তি যেভাবে ডান কাতে শুয়ে থাকে এইভাবে করে এই মৃত ব্যক্তিকে, তার লাশটাকে এইভাবে করে রাখতে হবে। দোয়া পড়ে নামাবেন। এরপরে যখন আপনি মাটি দিবেন মাথার দিক থেকে পায়ের দিক পর্যন্ত ছিটিয়ে দেবেন বিসমিল্লাহ এই দোয়া পড়ে। তারপরে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু। সংক্ষিপ্ত আলোচনায় এতটুকুই বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিকটা আমল করার জন্য তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আজকের প্রোগ্রামকে কবুল করে নিন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই যতদিন জীবিত রয়েছে সঠিক ইসলামের উপর অটল রাখেন, ঈমানের সাথে আমাদেরকে কবুল করে নিন, আমিন। আল্লাহ তাআলা আমাদের মধ্যে অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থতা দান করুন। আমাদের মধ্যে যারা মারা গিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন, জান্নাতের উচ্চ স্থান দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন তার জান্নাতের জন্য, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।